সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস নিয়ে থাকি। তাই আমি তোমাদের গত ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর শুরু করেছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর করব, কারণ আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে, যার প্রত্যেকটির সাথে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছো, অনেকেই ধন্যবাদ। জান্নাতুল ফেরদাউস জান্নাত, সামিরা সুলতানা আরিন, নিতু খানম, এমডি জাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গত ক্লাসে শুধু একটি কনভার্সন শিখেছিলাম। আজকে আমরা পরবর্তী কনভার্সনগুলো শিখব। তাহলে তোমরা এখনও যারা জয়েন করনি তারা জয়েন করে ফেলো, আর আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে ক্লিয়ার দেখা যায় কিনা আমাকে একটু জানিয়ে দাও, কারণ ক্লিয়ার মনে হয় দেখা যাচ্ছে না। অর্থাৎ আমি একটি ভিন্ন মোবাইল দিয়ে আসলে ক্লাস নিতেছি আজকে, এই জন্য হয়তো একটু করছে বড়। তাহলে তোমরা সবাই যারা উপস্থিত আছো তারা আমরা আজকে কনভার্সন করতেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেদিন দশমিক থেকে, অর্থাৎ এই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করা শিখেছিলাম। অর্থাৎ একবার দেখি, দশমিক একটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছিলাম। তোমরা এটা করতে পারো কিনা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে যখন আমি বাইনারিতে রূপান্তর করব তখন আমি 2 দিয়ে ভাগ করেছি, এবং 2 দিয়ে ভাগ করে এখানে ভাগফল, এখানে ভাগশেষ লিখেছি। এরপর এমএসবি এলএসবি অর্থাৎ নিচ থেকে উপরের দিকে চলে আসছে, অর্থাৎ এই সংখ্যাটাই হবে বাইনারি মান। এটা ছিল পূর্ণ অংশের ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করেছি, অর্থাৎ এই 67কে আমি 2 দিয়ে গুণ করেছি। গুণ করার পর 2টি ডিজিট এপাশে রেখেছি, বাকি ডিজিট এপাশে পাঠিয়ে দিয়েছি। যেরকম 7 দুগুণে 14, 14 4, 6 দুগুণে 12, 12 আর 1 13, অর্থাৎ এখানে 0.34 2টি ডিজিট রাখলাম, বাকি ওপাশে পাঠিয়ে দিলাম। অর্থাৎ এভাবে আমরা করেছিলাম। এই অঙ্কটা তোমরা গত ক্লাসে শিখেছো। তার প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব যে সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। অর্থাৎ এখানে আমি একটি দশমিক সংখ্যা দেখতেছি, এই দশমিক সংখ্যাটাকে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এই অক্টাল সংখ্যায় রূপান্তর করা আমরা শিখব। তাহলে দেখো, এখানে একটি সংখ্যা রয়েছে, অর্থাৎ 1276.7020 সংখ্যাকে অক্টালে রূপান্তর করব আমি। তো সেক্ষেত্রে দেখো, আমি 1276কে 8 দিয়ে ভাগ করছি। এর পূর্বে যখন আমি ভাগ করেছিলাম 2 দিয়ে, কারণ তখন আমি বাইনারিতে নিয়েছিলাম এবং বাইনারির বেস ছিল 2। এখন আমি
সংখ্যাকে রূপান্তর করতেছি অক্টালে, আর অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। এজন্য আমি 8 দিয়ে এটাকে কনভার্ট করেছি, অর্থাৎ 1276কে 8 দিয়ে যদি ভাগ করি আমার ভাগফল আসে 159 এবং ভাগশেষ 4। আবার 8 দিয়ে যদি 159কে ভাগ করি তাহলে ভাগফল আসে 19 এবং ভাগশেষ থাকে 7। 19কে যদি 8 দিয়ে ভাগ করি 8 দুগুণে 16, এখানে আছে 19, তাহলে 2 ভাগফল 2, আর যেহেতু 16 এখানে আছে 19, ভাগশেষ 3। 8 দিয়ে যদি আমি 2কে ভাগ করি তখন এটার মধ্যে যায় না, তখন ভাগফলে একটা 0 বসিয়ে এই সংখ্যাটা ভাগশেষ থেকে গেল। তাহলে দেখা যায় আমার রেজাল্ট হবে 2374। এটা গেল এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এই ভগ্নাংশ সংখ্যাকে আমি করব 8 দিয়ে গুণ। উদয়, তাজুল ইসলাম উদয়, সুমাইয়া আক্তার, ফারিয়া আফরিন অনেকেই উপস্থিত হয়েছ, থ্যাংক ইউ। সবাই রোলগুলো লিখবে। এরপরে দেখো এখানে রয়েছে 0.7020, অর্থাৎ এই 70 এবং 20কে আমি 8 দিয়ে গুণ করলাম। গুণ করার পর আমার রেজাল্ট আসছে 56,160। এখানে দশমিকের পর প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, দশমিকের পর 7020 মানে 4টা ডিজিট রয়েছে। এজন্য আমার গুণ করে যেই ফলাফল আসছে ওই ফলাফলের 4টা ডিজিট আমি এখানে রেখেছি, বাকি ডিজিটটা আমি এই পাশে পাঠিয়ে দিয়েছি। আবার দেখো এটাকে আমি গুণ করলাম 8 দিয়ে, 8 দিয়ে গুণ করে যে রেজাল্ট আসছে তার 4টা ডিজিট আমি এই পাশে রেখেছি, বাকিটা এই পাশে পাঠিয়ে দিয়েছি। আবার আমি 8 দিয়ে গুণ করলাম, 8 শূন্যের 0, 8 8 64, 4, 8 দুগুণে 16, আর 6 22, 8 9 72, আর 2 74, 74-এর 4, অর্থাৎ 4টা ডিজিট এ পাশে আমি বসালাম, 7 এ পাশে পাঠিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীর এভাবে আমি 3 বার, অর্থাৎ 1 2 3 বার আমি গুণ করেছি। তোমরা সর্বনিম্ন 5 বার গুণ করা একটা স্ট্যান্ডার্ড মান, তোমরা 5 বার গুণ করতে পারো, তবে 3 বার গুণ করলেও হবে। এরপরে ডট ডট দিয়ে দেবে। এরপর দেখো আমি এখানে রেজাল্ট দিয়েছি 7020 সমান সমান, অর্থাৎ এটা কিন্তু 0.7020 সমান 547। তাহলে পূর্ণ রেজাল্টটা আমার কি আসলো 2374.57, অর্থাৎ 547 ডট 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 বেস 8 উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা জাস্ট দশমিক থেকে যেভাবে বাইনারি করেছি ঠিক সেম নিয়ম। দশমিক থেকে যখন বাইনারিতে আমি করেছি তখন 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে গুণ করেছি। যখন এই দশমিক থেকে আমি অক্টালে নিয়েছি তখন আমি 8 দিয়ে ভাগ করেছি এবং 8 দিয়ে গুণ করব। ঠিক দশমিক থেকে আমি হেক্সা সংখ্যা এবার রূপান্তর করব। দেখো দশমিক থেকে যখন আমি হেক্সা ডেসিমেলে রূপান্তর করব তাহলে হেক্সা ডেসিমেলের বেস কত 16। হেক্সা ডেসিমেল সংখ্যার বেস হচ্ছে 16। তো হেক্সা ডেসিমেল সংখ্যার বেস যদি 16 হয় সেক্ষেত্রে আমি 16 দিয়ে ভাগ করব। তো 16 দিয়ে যদি আমি 95কে ভাগ করি 5 16 80, অর্থাৎ ভাগফল 5 5 16 যদি 80 হয়, এখানে আছে 95, আমার অবশিষ্ট থাকে 15, আর 15 মানে হচ্ছে এফ। এরপর আমি 16কে 5 দিয়ে আবার ভাগ করলাম। ভাগ করার পর এখানে 16 5-এর মধ্যে যায় না, এই জন্য ভাগফল একটা 0 দিলাম, আর এই 5 অবশিষ্ট রয়ে গেল। তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো কি 95 সমান সমান 5F। 5F নিচ থেকে উপরে। বুঝতেছো কি না প্রিয় শিক্ষার্থীরা? যদি না বুঝো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতেছি না। এরপরে আমার রয়েছে 0.74, অর্থাৎ এই 74কে আমি গুণ করব 16 দিয়ে। যেহেতু 16 দিয়ে পূর্ণ অংশকে ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে 16 দিয়ে গুণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা এটা পূর্ণ অংশ, এটা ভগ্নাংশ, অর্থাৎ তাহলে 74কে যদি আমি গুণ করি, অর্থাৎ 74কে গুণ দিলাম আমি 16 বা 16 দিয়ে। 16 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 400, অর্থাৎ যদি টোটাল গুণ করি তাহলে 1184 আমার ফলাফল আসে।
বাট পেজ নাম্বারটা পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি হুবহু বই থেকে কখনো কোনো অঙ্ক করাই না যে তুমি হুবহু বই থেকে পাবে। মূলত আসলে জাস্ট তোমাদেরকে আমি নিয়মটা শিখাই, এই জন্য হুবহু বইয়ে হয়তোবা তুমি পাইতেছো না। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, না বুঝলে আমাকে বলবে। দেখো, এরপরে আমি এই 0.74কে আমি 16 দিয়ে গুণ করেছি। দেখো, খেয়াল করে, দশমিকের পর 74 মানে কয়টা ডিজিট? 2টা ডিজিট। কয়টা? 2টা ডিজিট রয়েছে। এজন্য আমার গুণ করে রেজাল্ট আসছে 1184। 1184-র আমি 84 এ পাশে রাখলাম, 11কে এ পাশে পাঠিয়ে দিলাম। আর আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যায় 11 মানে হচ্ছে বি, যেটা তোমাদেরকে সংখ্যা পদ্ধতি ক্রম অনুযায়ী লেখানোর ক্লাসে আমি শিখিয়েছিলাম। এরপর 84কে আবার আমি 16 দিয়ে ভাগ করলাম, গুণ করলাম। 16 দিয়ে গুণ করলে আমার রেজাল্ট আসে 1344, অর্থাৎ 0.44 আমি এই পাশে রাখলাম 2টা ডিজিট, কারণ আমার দশমিকের পর 2টা ডিজিট। আমি বারবার গুণ করে 2টা ডিজিট এ পাশে রাখবো, বাকি সংখ্যাটা এই পাশে পাঠিয়ে দেব, পূর্ণ সংখ্যাটাকে অর্থাৎ এই পাশে পাঠিয়ে দেব। এরপর আমি আবার 0.44কে গুণ করলাম 16 দিয়ে, রেজাল্ট আসে 704। সেক্ষেত্রে 04 আমি এ পাশে রেখেছি আর 7 ও পাশে পাঠিয়ে দিছি। শাহরিয়ার আজগর, নীলা সামিরা আক্তার, জি স্যার, থ্যাংক ইউ, বুঝতেছো। তা প্রিয় শিক্ষার্থীরা, এখানে 13 মানে হচ্ছে ডি, 11 মানে হচ্ছে বি, আর 7, 9 পর্যন্ত তো একই সংখ্যা। এরপর আমি রেজাল্টটা লিখলাম ঠিক নিচ উপর থেকে নিচের দিকে। এটা যেরকম নিচ থেকে উপরের দিকে, আর এটা উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এর বিপরীত। তো এখন আমার এখানে রেজাল্ট দাঁড়ালো 74, অর্থাৎ 0.74 সমান সমান পয়েন্ট বি, তারপর ডি, অর্থাৎ এই বি ডি 7.16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পূর্ণ রেজাল্টটা আমি একসাথে লিখে দিলাম 95.74 বেস 10 সমান সমান 5F.BD 7.16, অর্থাৎ এটা হচ্ছে রেজাল্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি একটু ব্যাকে গেলাম আবার, অর্থাৎ যখন আমি দশমিক থেকে বাইনারিতে যাব তখন 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ। দশমিক থেকে যখন আমি অক্টালে যাব 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। দশমিক থেকে যখন আমি হেক্সাডেসিমালে যাব তখন 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে গুণ করব। এই হচ্ছে দশমিক সংখ্যাকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পদ্ধতি। আশা করি তোমরা সবাই দশমিক থেকে এখন অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব বাইনারি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের পদ্ধতি, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের পদ্ধতি আমরা এখন দেখব। তাহলে শুরুতেই বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে 11001011.10101010কে অক্টাল সংখ্যায় রূপান্তর, অর্থাৎ এটা বাইনারি একটি সংখ্যা রয়েছে। এই বাইনারি সংখ্যাটাকে আমি অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে এখন এই সংখ্যাটাকে দেখো, আমি শুধু এই সংখ্যাটাকে নিচে লিখে গেছি, এই দশমিকের সোজা দশমিক দিয়েছি এবং এরপরে এই সংখ্যাগুলো আমি লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু যদি চিন্তা করো, ধরো আমি এই দশমিক বিন্দুর মাঝখানে দাঁড়াবো। যদি মাঝখানে দাঁড়ায়, আমার 2 হাত 2 দিকে যাবে, অর্থাৎ একটা হাত যাবে এই দিকে আর একটা হাত যাবে আমার এই দিকে। অর্থাৎ আমি যদি দশমিক বিন্দুর মাঝখানে দাঁড়ালাম, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি আমার ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। অর্থাৎ ধরে নাও আমি এই দশমিক বিন্দুর মাঝখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার এক হাত যাচ্ছে এই দিকে, এক হাত যাবে এই দিকে। অর্থাৎ এটা কিভাবে যাবে? 3 বিট করে। কয় বিট করে? 3 বিট করে। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ আমি 3টা করে নিয়েছি। এই দিকে গেল 3টা, 1 1 0, এই যে 1 1 0, এরপর হলো 1 0 0 1 0 0। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে রয়ে গেল এখানে 2টা, কিন্তু 2টা নেওয়া যাবে না, আমাকে নিতে হবে 3 বিট করে। এজন্য বামে একটি 0 দিয়েছি। অর্থাৎ এভাবে আমার এক হাত এদিকে যাবে, 3টা করে যাবে। ঠিক এদিকেও আবার এখান থেকে যাবে এই দিকে, তাহলে 1 0 1, এই 1 0 1, এরপর রইল কি 1, অর্থাৎ 0 1 0 0 1 0।
এরপর রয়েছে এখানে একটা ডিজিট নেওয়া যাবে না, এখানে ডান পাশে দুটো জিরো দিতে হবে। অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে আমি তিনটা ভাগ করব। যখন তিনটা থাকবে না, একটা থাকবে, অর্থাৎ এই যেখানে একটা ডিজিট আছে জন্য আমি বাকি দুইটা জিরো দিয়ে তিনটা করেছি। যখন আমার দুইটা থাকবে তখন বাকি একটা জিরো দিয়ে আমি তিনটা করব। এভাবে আমি তিনটি করে ভাগ করলাম। হ্যাঁ, এমডি সম্রাট জে স্যার, রোল 287A1B সায়েন্স, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি তিনটি করে ভাগ করা শেষ। আশা করি এই তো বুঝছো। যা সেই সংখ্যাটাকে এখানে লিখলাম, এখানে লিখে আমি একটা এই দিকে তিনটা করে নিয়েছি, এভাবে তিনটা করে ভাগ করলাম। এরপরে দেখো আমি একটি দাগ দিলাম। এখন আমি এর উপরে একটা সূত্র বসালাম। একটু দেখো, ধরে নাও এটার উপরে 1 2 4 একটা সূত্র 1 2 4। তোমাদেরকে শুরুতেই যেই সূত্রটা আমি বাইনারি থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করার জন্য শিখেছিলাম 1 2 4। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যদি 1 2 4 লিখি তাহলে 1 এর সাথে 0, 2 এর সাথে 0 আর 4 এর সাথে 1। এই 4 এর সাথে 1 যদি গুণ করি তাহলে রেজাল্ট আসছে কত? 4। অর্থাৎ 0-র উপর যেটা বসবে সেটা বাদ দিয়ে দেব। আমি তোমাদেরকে ক্রম অনুযায়ী সংখ্যা পদ্ধতি যখন শিখিয়েছিলাম তখন এই পদ্ধতিটা শিখিয়েছিলাম। এখানে রয়েছে 1 2 4, তাহলে 1 এবং 4 জিরোর সাথে যেটা আছে বাদ গেল, রইল কত? 2। এই জন্য আমি এখানে লিখেছি 2। এখানে আমার হলো 1 2 4। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 0-র উপর বসছে 2, এজন্য 2কে বাদ দিলাম। তাহলে আমার থাকতেছে কি 1 আর 4। 1 আর 4 যদি যোগ করি তাহলে আসে কত? 5। ঠিক এখানে দেখো 1 2 4, তাহলে 4 যেহেতু 0-র উপর বসছে তাহলে এই 4 বাদ থাকতেছে কি 1 আর 2। 1 এবং 2 যদি যোগ করি তাহলে আসে 3। ঠিক এখানে 1 2 4, অর্থাৎ এখানে 2 এবং 4 0-র সাথে বসছে, এজন্য বাদ থাকতেছে শুধু 1। এখানে 1 2 4, তাহলে 4 বাদ থাকতেছে 1 আর 2। 1 আর 2 যোগ করলে হয় 3। দেখো একটু তোমরা বুঝতে পেরেছো কিনা যে আমি কিভাবে এখানে 4 আসলো, কিভাবে 2 আসলো, কিভাবে 5 আসলো। অর্থাৎ বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর তোমরা বুঝেছো কিনা কেউ আমাকে কমেন্ট করে জানাও। এরপর আমি রেজাল্ট লিখে দিলাম, অর্থাৎ এই বাইনারি সংখ্যাটা আমি লিখলাম সমান সমান 313.524। জি স্যার, বুঝতে পারছে, থ্যাংক ইউ নিতু খানম। জান্নাতুল ফেরদাউস জান্নাত, জি স্যার। আর যদি কেউ না বুঝো সে আমাকে বলতে পারো, তাহলে আমি আবার তার জন্য বুঝিয়ে দেব। শারমিন সুলতান এরিন, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। এর মানে তোমরা সবাই বুঝতে পেরেছো। সোফরানা রহমান, জি স্যার। তানজিকা ইসলাম পায়েল, জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। এরপর এমডি তাজুল ইসলাম, বুঝছি স্যার। তানজিম অরবি, জি স্যার বুঝছি। নীলা সামিরা আক্তার, জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে তোমরা এবার বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। এরপরে আমরা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা শিখব। সুমাইয়া আক্তার, জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা দেখব একটি বাইনারি সংখ্যাকে, মুনতাহা ইসলাম যারা, জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। তোমরা সবাই বুঝতে পারার জন্য আমার ভালো লাগতেছে, তোমাদেরকে বুঝাতে পেরেছি এই জন্য। তো এবার আমরা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা শিখব। অর্থাৎ একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে রূপান্তর করে, ঠিক সেম। প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র ওখানে আমরা 3টা করে ভাগ করেছিলাম আর এখানে আমরা 4 ডিজিট করে নেব। অর্থাৎ ফারজানা রহমান, হ্যাঁ একটু আবার বুঝান, জি দেখো ঠিক ওইটার মতোই, অর্থাৎ ওখানে যেরকম, কারণ হেক্সা এবং অক্টাল সেম একই রকম। এখানের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমি 4টা করে নিয়েছি। দেখো 0 1 0, এখানে আমি দশমিক বিন্দুর মাঝখানে দাঁড়িয়ে থাকবো। তো দশমিক বিন্দুর মাঝখানে যদি আমি দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে দেখো আমার 2 হাত 2 দিকে যাবে, অর্থাৎ 4 বিট। এমনি তাজুল ইসলাম বলছে 4 বিট, হ্যাঁ, অর্থাৎ 4টা বিট নিলাম, 0 1 0 1 0 1 0 1। এরপর নিলাম এখান থেকে 0 1 0 1, অর্থাৎ 0 1 0 1। এরপর
0101 এরপর নিলাম আমরা 1110, এরপর রয়েছে 01, বাকি দুইটা জিরো দিয়েছি। ঠিক এ পাশে আমি এবার চারটা নেব, তাহলে কি দাঁড়ায় 1110, এই যে 1110, এরপর দাঁড়ায় হচ্ছে 1001, তারপর রইল আমার 10, এখানে বাকি আমি দুটো জিরো দিয়েছি। জাস্ট ওখানে 3 বিট নিয়েছি, এখানে আমি 4 বিট নিয়েছি। হ্যাঁ, আব্দুল হাসান হিমেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 4 বিট নিয়েছি। ঠিক সে আগের মতো সূত্রটা বসাবো। আগে ছিল 124 আর এখন বসাবো আমি 1248, অর্থাৎ 1248। এখন এখানে তাকাও, এটার উপর বসালাম 1, এটার উপর 2, এটার উপর 4, এটার উপর 8। 124 অর্থাৎ 3টা বসলো জিরোর সাথে, এই জন্য 3টাই বাদ, রইল কি আমার শুধু 8, এই জন্য আমি এখানে লিখেছি 8। এরপর এখানে 124 অর্থাৎ 24 বাদ গেল, রইল কি আমার 8। তাহলে 8 আর 1 যোগ করলে হয় 9, এজন্য আমি লিখেছি 9। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু তাকাও, 1248, তাহলে এখানে 1248 যদি যোগ করি, আমি 1 বাদ দেই, 248 যোগ করলে হয় 14, আর হেক্সাডেসিমেল সংখ্যায় 14 মানে হচ্ছে ই, এজন্য আমি এখানে লিখেছি ই। এরপরে 0101 অর্থাৎ এটার উপরে আছে 1, এটার উপরে 2, এটার উপরে 4, এটার উপরে 8, তাহলে 1248। তাহলে 1 বাদ গেল, 2 রইল, 4 বাদ গেল, 8 রইল। 8 আর 2 যদি যোগ করি তাহলে আসে কত আমার 10 মানে কি হেক্সাডেসিমেল সংখ্যায় 8। জি স্যার, বুঝতে পারছি। ফারজানা রহমান, থ্যাংক ইউ। এরপর এখানে আবার দেখো 1248, তাহলে 1248 যদি আমি এখানে 2 এবং 8 যোগ করি তাহলে এইটা ঠিক আসে 10। এরপর দেখো 1248, তাহলে 1248 এখানে কত, এই 8 বাদ গেল, তাহলে রইল 124 যদি যোগ করি তাহলে 7। 1248 অর্থাৎ এখানে 1 বাদ গেছে, 4 বাদ গেছে, 8 বাদ গেছে, রইল কে 2 মানে 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমার রেজাল্ট চলে আসলো 27AA.E98। তাহলে উত্তর লেখা যায় 27AA.E98। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি অর্থাৎ আজকে প্রিয় শিক্ষার্থীরা এ পর্যন্তই, কারণ তোমরা আমি একটু একটু করে আগাচ্ছি। আশা করি তোমরা একটু একটু করে, যদি আইসিটি খুব সহজ একটি সাবজেক্ট, এখানে কঠিন কিছু না, তোমরা যদি নিয়মিত একটু একটু করে শিখো তাহলেই এগিয়ে যাবে সামনের দিকে। তাইলে তোমাদেরকে আমি টোটাল 5টি কনভার্সন শিখিয়েছি। তোমরা বাসায় এই 5টি কনভার্সন প্র্যাকটিস করবে। 5টি কনভার্সন যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা 5টা অঙ্ক, অর্থাৎ এভাবে 12টি কনভার্সন রয়েছে, সেই 12টি কনভার্সনের মধ্যে তোমরা 5টি অলরেডি শিখে গেছো। এরপরে সামনে তোমরা আশা করি সকলগুলো পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আগামী সোমবার আবার উপস্থিত হব তোমাদের ক্লাস নেওয়ার জন্য। সে পর্যন্ত যেন সুস্থ থাকি, ভালো থাকি, এজন্য তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সালাম আলাইকুম। তোমরা অনেকেই উপস্থিত হয়েছিল, সামিয়া আক্তার, তারপর জুই ইসলাম, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। সুমাইয়া আক্তার, সামিরা নীলা, সামিরা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই।